আর আমার আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে সবার কাছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা পড়তেছেন তো? এখান থেকে যে পড়েন তো দেখি 14 নম্বর থেকে। হরফে জারের 14 নম্বর হচ্ছে তা। এই তা এখান থেকে পড়েন তো একজন দেখি। তা হরফটি ইহা শুধু কসমের অর্থে ব্যবহার হয় হুম। এবং শুধু আল্লাহর নামের পূর্বে ব্যবহৃত হয়। যেমন তাল্লাহি লাআযরিবান্না যায়দান, আল্লাহর কসম আমি যায়েদকে অবশ্যই মারব। জেনে রাখো, কসমের জন্য একটি জবাবে কসম এর প্রয়োজন। জবাবে কসম যদি জুমলায়ে ইসমিয়া হয় এবং মুসবাত বা হাবাসক বাক্য হয়, তাহলে সে বাক্যকে ইন্না অথবা লামে ইবতিদা দ্বারা শুরু করা ওয়াজিব। অর্থাৎ সে বাক্যের শুরুতে ইন্না অথবা লামে ইবতিদা আনতে হবে। যেমন ওয়াল্লাহি ইন্না যায়দান কাইমুন এবং ওয়াল্লাহি লাযায়দুন কাইমুন, আল্লাহর কসম নিশ্চয় যায়েদ দাঁড়িয়ে আছে। আর যদি জুমলায়ে ইসমিয়াটি মানফি বা নাবাচক হয়, তাহলে বাক্যটির শুরুতে মা বা লা অথবা ইন্না নাফিয়া আনতে হবে। যেমন ওয়াল্লাহি মা যায়দুন কাইমান, আল্লাহর কসম যায়েদ দাঁড়ানো নয়। ওয়াল্লাহি লা যায়দুন ফিদ্দারি ওয়ালা আমরুন, আল্লাহর কসম ঘরে যায়েদও নেই আমরও নেই। তবা ওয়াল্লাহি ইন্না যায়দুন কাইমুন, আল্লাহর কসম যায়েদ দাঁড়ানো নেই। জবাবে কসমটি যদি জুমলায়ে ফাইলিয়া হয় এবং মুসবাত বা হাবাসক হয়, তাহলে বাক্যের শুরুতে লা ও কদ অথবা শুধু লাম ও কদ অথবা শুধু লাম আনতে হবে। যেমন ওয়াল্লাহি লাকদ কামা যায়দুন, আল্লাহর কসম যায়েদ অবশ্যই দাঁড়িয়েছে। ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর কসম আমি অবশ্যই এরূপ করব। ঘ যদি জবাবে কসম মানফি নাবাচক হয় এবং জুমলায়ে ফাইলিয়া হয় এবং ফেইলে মাজি হয়, তাহলে জবাবে কসমকে মা দ্বারা আরম্ভ করতে হবে। যেমন ওয়াল্লাহি আল্লাহর কসম মা কামা যায়দুন, যায়েদ দাঁড়ায়নি। নম্বর আর যদি ফেইলে মুজারি হয়, তাহলে মা লা এবং লান দ্বারা শুরু করতে হবে। যেমন ওয়াল্লাহি মা আফআলান্না কাযা, আল্লাহর কসম আমি অবশ্যই এরূপ করব না। ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর কসম আমি অবশ্যই এরূপ করব না। তৃতীয় ওয়াল্লাহি লান আফআলা কাযা, আল্লাহর কসম আমি এরূপ কখনো করব না। কখনো কখনো জবাবে কসম মাহজুফ থাকে, কিন্তু শর্ত হলো কসমের পূর্বে জবাবে কসমের মতোই একটি বাক্য উল্লেখ করতে হবে। যেমন যায়দুন আলিমুন ওয়াল্লাহি, যায়েদ জ্ঞানী আল্লাহর কসম। এ বাক্যটির অর্থ হলো ওয়াল্লাহি ইন্না যায়দান আলিমুন, আল্লাহর কসম যায়েদ অবশ্যই জ্ঞানী।
অথবা কসমটি যদি জবাবে কসমের জুমলার ন্যায় কোন জুমলার দু অংশের মাঝে পতিত হয়ে জবাবে কসম উচ্চ থাকে, যেমন জাইদুন ওয়াল্লাহি আলিমুন, অর্থাৎ পূর্ণ বাক্য ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন, আল্লাহর কসম নিশ্চয় জায়েদ আলেম বা জ্ঞানী। মাশাআল্লাহ, এখান থেকে হয়েছে, তাই না? আজকে যেটা হবে সেটা হলো 15, 16, 17 এগুলো হরফে জার। তাহলে এই 15, 16, 17 নম্বর কি? আদা, আদা, খলা, হাসা। তাহলে এই তিনটা হচ্ছে আদা, খলা, হাসা। এই তিনটি হরফই ইস্তেসনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইস্তেসনা মানে অর্থাৎ না বাচক। সবাই খেয়াল করি আমরা। তাহলে হরফে জারের আলোচনার শেষের দিকে, একদম মানে শেষ তিনটি হচ্ছে আদা, খলা, হাসা। এই তিনটা একই অর্থে ব্যবহৃত হয়। আমাকে একটু কল দিয়েছে, আপনারা কেউ কথা বলবেন না, একটু আমি কথা বলতেছি, কথা বলে ইস্তিসনা, ইস্তিসনা বোঝানো, এই তিনটার ইস্তিসনা বোঝানো। ইস্তিসনা যেমন জা আনিল কওমু হাসা জাইদিন ওয়া খালা জাইদিন ওয়া আদা জাইদিন, জায়েদ ব্যতীত সম্প্রদায়ের সকলে আমার নিকট এসেছে। জা আনিল কওমু হাসা জাইদিন। হ্যালো রাসেল ভাই, রাসেল ভাই কি আছেন? জি আছি। আপনি যে আমাদেরকে বললেন যে হচ্ছে পড়ার পরে প্রত্যেক দিন 20 মিনিট করে তাকরার করা, আচ্ছা, আমরা এই কোথায় ছিলাম জানো? হুজুর আমরা বললাম যে ইস্তিসনা বোঝানোর জন্য ব্যবহৃত হয় আচ্ছা, আদা, সব খলা, হাসা। 15, 16, 17, তাই না? আদা, খলা, হাসা, এই তিনটা ইস্তেসনা বোঝায়, অর্থাৎ না বাচক। যেমন এই উদাহরণটা দেখেন, খেয়াল করুন সবাই। যা আনি, যা আনিল কওমু হাসা, যা আনিল কওমু, তো কি বলছে? যা আনিল কওমু হাসা জাইদিন। অথবা এরকম হয়তো পারে, যা আনিল কওমু হাসা, এখানে অন্যটা আনতে পারে, যেমন এখানে দিয়ে দিছে খলা জাইদিন অথবা আদা জাইদিন। এই তিনটার একটা দিয়ে বললেই ইস্তেসনা হয়ে যাবে। তো যা আনিল কওমু, যা আনিল আমার কাছে কমের লোকেরা এসেছে, হাসা জাইদিন কিন্তু জায়দ আসেনি। অথবা খলা জাইদিন কিন্তু জায়দ আসেনি। অথবা এরকম বলা যেতে পারে ও আদা জাইদিন, জায়দ আসেনি, মানে সবাই এসেছে কিন্তু জায়দ আসেনি। সম্প্রদায়ের সকলেই আমার নিকট এসেছে, কারো কারো মতে জায়েদ ব্যতীত সম্প্রদায়ের সকলেই আমার কাছে এসেছে। তাহলে এখানে এই তিনটা কি বোঝালো? ইস্তেসনা বোঝালো, না বাচক। কারো কারো মতে এই শব্দগুলির পরে ব্যবহৃত ইসিম, এই শব্দগুলির পরে ব্যবহৃত ইসিমটি মাফউল হিসাবে মানসুব হয়। এই শব্দ শব্দ এ অবস্থায় শব্দগুলি ফেল সাব্যস্ত হবে। তাহলে আদা, হাসা, খলা এগুলো ফেল, এভাবে ধরলে পারে।
তাহলে কি বললো এখানে, এই অবস্থায় শব্দগুলি ফেল সাব্যস্ত হবে এবং এইগুলির ভেতর অবস্থিত জমিরে মুস্তাতির সর্বদা ফাইল হবে। সুতরাং উক্ত উদাহরণগুলি আকৃতি তখন এরূপ হবে। দেখেন, হাসা, খলা এগুলোকে যদি ফেল ধরা হয় তাহলে মাফুলকে মানসুব দিবে, পরের ইসিমটি মানসুব হবে মাফুল হিসাবে, আর তাদের মধ্যে জমিরা মুস্তাতির যেগুলো লুকায়িত জমির ওগুলো ফাইল হবে। হ্যাঁ, তখন এগুলো আকৃতি কেমন হবে দিছে, ওয়াজা আনিল কওমু হাসা জাইদান। আগে কি ছিল? আগে ছিল হাসা জাইদিন। তাহলে জাইদান কেন হলো? হাসা ফেল। স্ক্রিন দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? জি হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো। সবার কাছে দেখা যাচ্ছে না নাকি আপনার কাছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু আপনি তাহলে বের হয়ে আবার ঢোকেন। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে না। আপনি কেটে বের হন, দিয়ে আবার ঢোকেন। তাহলে এখানে যেটা বলছিলাম আমি, যে আগে থেকে হলো আগের লাইনটা দেখেন, যা আনিল কওমু হাসা জাইদিন। তো হরফে জ্বর হিসাবে জাইদিন ইসিমটা কি হয়েছে? এটা মাজরুর হয়েছে। হাসা হরফে জ্বরের কারণে এটা মাজরুর হয়েছে। এটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু পরে যেটা বলছে দ্বিতীয় ব্যবহারটা, সেটা হচ্ছে যে কখনো কখনো এগুলো কি হবে, ওই পরের ইসিমটা মাফুল হিসেবে মানসুব হবে, আর তখন হাসাব অথবা খলা অথবা আদা এগুলো ফেল হবে, এবং এই ফেলের মধ্যে যে জমির মুস্তাতির থাকবে এটা হবে কি ফাইল। আর ওভাবে এখানে দিছে, দেখেন, যা আনিল কওমু হাসা জাইদান। হাসা হরফে জ্বর, কিন্তু জাইদান কেন এখানে ফের হলো মানসুব হলো? ওই যে হাসা ফেল হওয়ার কারণে জাইদান এটা মানসুব হয়েছে মাফুল হিসাবে। তাহলে এই সিস্টেমও পড়া যায়। তো খলা জাইদান আদা এখানে জাইদান। যা আনিল কওমু হাসা জাইদান, যে আমার নিকটে জায়েদ ব্যতীত সম্প্রদায়ের সবাই এসেছে, সকলেই এসেছে জায়েদ ব্যতীত। তো এখানে হচ্ছে জমিরে মুস্তাতির। জমিরে হ্যাঁ, মুস্তাতির জুমের কোনটা? মুস্তাতির, জুমে হাসার মধ্যে জুমের মুস্তাতির হুয়া জমির বা হু জমির। হাসা। হ্যাঁ, হুয়া জমির মুস্তাতির। আচ্ছা, তারপরে দিছে এইগুলা যখন কেমন? হ্যাঁ, জি, এইগুলা আরবিতে ব্যবহার কিরকম? মানে বেশি পরিমাণ ব্যবহৃত হয় না কম ব্যবহৃত হয়? এগুলো খুব বেশি দেখা যায় না, কম দেখা যায়। ব্যবহৃত যেগুলো প্রথমে গেল না ওগুলোই বেশি ব্যবহৃত হয়, এগুলো কম ব্যবহৃত, অনেক কম। তাহলে এখানে যেটা বললো যে আপনার জাআনি আলকু আলকু হাসা জাইদান ওয়া খালা, এই ওয়া খালা এইটাই কি হরফে জার, আর এখানে ওয়া হ্যাঁ, আদা, এই দুইটাই? হ্যাঁ, এইখানে এই তিনটা হরফে জ্বর, হাসা, খলা, জি ওয়া আদা, এগুলো হরফে জ্বর। কিন্তু এখানে হরফে জ্বর হওয়া সত্ত্বেও এগুলোকে ফেল সাব্যস্ত করা হয়েছে, যার কারণে ওই জাইদুন ইসিমটা মানসুব হয়েছে মাফুল হিসাবে। এইখানে মূলত এখানে এই তিনটা হরফে জ্বরের ব্যবহারটা কেমন হবে, একরকম ব্যবহার দেখলো না, যেটা হরফে জ্বর হিসেবে জাইদিন, পরের ইসিমটা মাজরুর হিসাবে জ্বর হয়েছে। কিন্তু নিচে জি যেটা বলছি সেটা হচ্ছে যে এটা আরেকটা ব্যবহার। এটা কখনো কখনো হাসা ফেল ফেল ধরা হবে এবং হুয়া জমির ফেল হবে, এবং পরের ইসিমটা মানসুব হবে মাফুল হিসাবে। এইভাবেও পড়া যায় আর কি। এই জন্য এখানে এভাবে দিছে, যা আনিল কওমু হাসা জাইদান। আমার কাছে কওমের সবাই এসেছে, কিন্তু জায়েদ আসেনি। খলা জাইদান, আদা জাইদান, তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে।
অথবা খলা ও আদা, তারা যখন খলা ও আদা মা এর পরে আসে, যেমন মা খলা জাইদান, মা আদা জাইদান, অথবা খলা ও আদা শব্দ দুটি বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, যেমন খলাল, খলাল বাইতু, এখন খলাল বাইতু দিয়েছে না, খলাল বাইতু জাইদান, তখন এগুলি ফেল হিসাবে ব্যবহৃত হবে। কখনো কখনো কি হবে, এই হরফে জর গুলো বাক্যের শুরুতে আসবে, তখন এগুলো ফেল হিসাবে ব্যবহৃত হবে। এগুলো ব্যবহার নিয়ম শেখাইলো আর কি। এগুলো আসবে খুবই কম, তবে জেনে রাখতে হবে আর কি। তো বিশেষভাবে এগুলো, এই যে যেমন ফেলের কথা শেখালো না এখানে, যেটা ব্যবহার এখানে দিল, ফেল হিসাবে পরের ইসেমটাকে মানসুব দিবে, এবং হওয়া জমির ফেল হবে, মাফুল কিংবা ফাইল হবে, এগুলো কম আসবে। তবে ওই যে আগে প্রথমে যেটা বলো, যা আনিল কম হাসা জাহিদিন, হাসার পরে যে জাহিদিন থাকবে, এটা মূলত কি থাকবে, এই ব্যবহারটা এগুলো থেকে বেশি হবে আর কি। তবে এই দুটার ব্যবহারই কম, এগুলোর ব্যবহার অনেক কম। সাধারণত হুজুর এখানে এখানে আছে ইল্লার ব্যবহারটা বেশি হয়। হ্যাঁ, ইল্লার ব্যবহার তো অনেক বেশি। ইল্লা তো জি। পাতায় পাতায় থাকে। ইস্তেসনা হ্যাঁ, হিসেবে ইল্লার ব্যবহার বেশি। ইল্লার ব্যবহারটা বেশি, এটা তো পাতায় পাতায় থাকে ইল্লা। যেহেতু ইস্তাসনা, এটা না বচক আর হা বচক, এগুলোতেই না থাকলে তো মনে করে যে পড়ালেখা মানে কোন বাক্য গঠন হবে না। কখনো কখনো হা বাচক লাগে, কখনো কখনো না বাচক লাগে, সেই ক্ষেত্রে ইস্তেসনা থাকাই লাগবে। ইস্তেসনা বেশি ইল্লা দ্বারা হয়। হ্যাঁ, ইল্লা, তারপর লাইসা, তারপরে মনে করেন যে মা, এগুলোই বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে আমরা তাহলে এই পর্যন্ত হরফ জ্বর শেষ, তাই না? জি। এই পর্যন্ত হরফ জ্বর শেষ। হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল 6টি, এগুলো পারি, এগুলো আমরা শিখেছি। হ্যাঁ, তাহলে এখন এটা শেষ হলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে আন-নাউ-সানি। দ্বিতীয় প্রকার হচ্ছে আন-নাউ-সানি, দ্বিতীয় প্রকার হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। হুরুফে মুশাব্বাহ বিল ফিল গেছে না নাহবাবিরে, ওটা তো জি আপনারা গেছে, পড়ছেন না ওটা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, হ্যাঁ, লাআল্লা। হ্যাঁ, ওই ছয়টা এখানে কিভাবে ব্যবহৃত হবে ওটা দিছে আর কি। ইন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই হলো ছয়টা হরফে মুশাব্বাহা বিল ফিল। এইগুলোর ব্যবহার এখানে এখন একটা একটা করে দিবে, যেমন হরফে জরের ব্যবহার গুলো একটা একটা করে দিল, কোনটা কিভাবে ব্যবহৃত হয়। এখন যেটা আসছে সেটা হচ্ছে কি হরফে মুশাব্বাহা বিল ফিল, ফেলের সাথে সামঞ্জস্য রক্ষাকারী হরফ। ফেলের সাথে সামঞ্জস্য রক্ষাকারী হরফগুলো। তাহলে দেখি, এগুলি মুবতাদা ও খবর এর পূর্বে যুক্ত হয়। মুবতাদা ও খবরের পূর্বে কি হয়, যুক্ত হয়। মুবতাদাকে নসব এবং খবরকে রফা দেয়। খবরকে রফা দেয়। তাহলে তাহলে খবরকে রফা এবং মুবতাদাকে নসব। তাহলে ব্যবহারটা অনেকটাই কি আছে, মানে অনেক সময় হয় কি খবর হয় নসব, এখানে ইন্না আসার কারণে মুবতাদা কি দিবে, কি নসব, আর রফা খবরকে দিবে রফা। অথচ নিয়ম হলো, মানে একটা জুমলা তৈরি করতে গেলে মুবতাদা সর্বাবস্থায় কি হয়, হালতে রফিতে থাকে। মানে কিন্তু শেষের হ্যাঁ, অক্ষর, শেষের অক্ষরটা রফা দেবে হ্যাঁ, খবরে। শেষের এগুলো আরবি, হ্যাঁ, এর সবটাই শেষের অক্ষরকে নিয়েই কিন্তু হুজুর, আমাদের এই। হুজুর, এটা হচ্ছে মুবতাদা আর খবরের তারকিব হলো, মুবতাদার খবর সর্ব অবস্থাতে রফা পেশ বিশিষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, মুবতাদা খবর এগুলো মানে বাক্য, একটা জুমলা সর্বাবস্থায় মুবতাদা রফা হয়,
কিন্তু এখানে মুবতাদা কি নসব হবে কেন? এই ছয়টা হরফের কারণে। আচ্ছা দেখি আমরা তাহলে এগুলি মুবতাদা ও খবরের পূর্বে যুক্ত হয়ে মুবতাদাকে নসব এবং খবরকে রফা দেই। হুরুফে মুসাব্বাহা বিল ফেল 6টি। কবি বলেন ইন্না, বাআন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এখানে একটা শের দিছে আর কি। নাসিবে ইসম আন, নাসিবে ইসমে আন্দ, রফা দার খবর, জেদ মা ওয়ালা। নাসিবে ইসিমকে কি দিবে? নসব দিবে। নসব দেবে। হ্যাঁ। ওয়া আন্দ রফা দার খবর, আর খবরকে দিবে রফা। জেদ মা ওয়ালা, কিন্তু এখানে দুইটা হরফ আছে কি ভিন্ন, মা এবং লা। এগুলো কি, এগুলো ভিন্ন, মানে এগুলোর পরিপন্থী। যেমন এগুলো মাওলা মুবতাদাকে রফা দিবে, রফা দেয় আর এটাই। খবরকে নসব হ্যাঁ, দেয়। খবরকে নসব দেয়। কিন্তু এখানে যেটা ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো যেমন মুবতাদাকে নসব দেয়, কিন্তু মাওলা মুবতাদাকে নসব দিবে না, রফা দিবে। যেমন বিপরীত ইন্না আন্না, বিপরীত। হ্যাঁ বিপরীত। যেমন ইন্না, আন্না বা আন্না, এই 6টা হরফ যেমন খবরকে রফা দেয়, মাওয়ালা খবরকে কি দিবে? নসব দিবে। এই বিপরীত আর কি। মালা, মা ওয়ালা আল মুসাব্বাহাতু বিলাইসা। হ্যাঁ, বিলাইসা, ওলাইসার মতো আমল করবে আর কি। আচ্ছা আমরা দেখি তারপরে 1 ও 2। 1 হচ্ছে 2, ইন্না ও আন্না। ইন্না, আন্না এই দুটি জুমলায় কি লিখছে? জুমলা ইসমিয়া, তাই না? হ্যাঁ, এর বিষয়বস্তুর দৃঢ়তা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। ইন্না আন্না জুমলা ইসমিয়ার বিষয়বস্তু দৃঢ়তা মানে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়। যেমন ইন্না জাইদান কাইমুন। তাহলে এখানে ইন্না জাইদান কাইমুন, ইন্না হরফে মুসাব্বাবা বিল ফেল, জাইদান এটা হচ্ছে মুবতাদা, কাইমুন খবর। তো ইন্নার মুবতাদা হচ্ছে কি? জাইদান। আর ইন্নার খবর হচ্ছে কি? ইসমে কয়মুন। ইন্না। হ্যাঁ, কাইমুন। এখানে তো এখানে এর ইন্না অর্থ হরফে হলো মুসাব্বাহাতু বিল ফেল, জাইদুন হচ্ছে ইন্নার ইসম আর কয়মুন হচ্ছে ইন্নার খবর। ইন্নার খবর। হ্যাঁ, এর অর্থ হলো হাক, হাক কখন লিখছে এখানে? হ্যাঁ, হাক তু কিয়ামা, হাক তু কিয়ামা জাইদিন, হাক তু কিয়ামা জাইদিন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো আছে। তাহলে এখানে নিশ্চয় জায়েদ দাঁড়ানো আছে, অর্থাৎ জায়েদ দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি। তাহলে যে এই জায়েদ দাঁড়িয়ে আছে, একটা হলো স্বাভাবিক দাঁড়ানো, আর একটা নিশ্চয় দাঁড়ানো, আমি কনফার্মে বলছি সে ওখানে দাঁড়িয়ে আছে। এখানে এই ইন্না এসে কি করলো? এখানে বিষয়বস্তুর দৃঢ়তা প্রকাশ করলো, অর্থাৎ অবশ্যই শক্তিশালী ভাবে, না এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকতে পারে না, এটাই বোঝানোর জন্য ইন্না এবং আন্না ব্যবহৃত হয়। তাহলে এই ইন্না আন্না কখন ব্যবহৃত হবে? যখন বাক্যের মধ্যে অথবা তার জুমলার মধ্যে যখন দৃঢ়তার বিষয়বস্তু আসবে তখন ইন্না ব্যবহার করতে হবে। অথবা জাইদুন কাইমুন, তাই না? জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, এটা বললে হতো। কিন্তু এটা না বলে ইন্না জাইদুন কাইমুন যখন বলেছে তখন এটা বুঝতে হবে যে না, জায়েদ অবশ্যই দাঁড়িয়ে আছে, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। অর্থাৎ জায়েদ দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি। হাক্কাকতু, আমি তাহাকিক, অর্থাৎ আমি জানি, ভালোভাবে জানি। কিয়ামা জাইদিন, জায়েদ দাঁড়ানো আছে। তারপর দেখেন বালাগানি আন্না জাইদান মুনতালিকুন। বালাগানি এর অর্থ হলো বালাগানি সুবুতু
ইনতিলাকি যায়দিন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে যায়েদ অবশ্যই যাবে। এখানে কি বলছে? বালাগনি আন্না যায়দান মুনতালিকুন। বালাগনি, আমার কাছে আহ, সংবাদ এসেছে, আন্না যায়দান, নিশ্চয় যায়েদ, মুনতালিকুন, যাবে, হাঁটবে। তাহলে এটা অর্থটা কেমন হবে? এখানে আবার তাসরিহ করছে, যেটা বালাগনি সুবুতু, বালাগনি সুবুতু ইনতালাক, ইনতালাকি যাই, ইনতালাক, ইনতালাকি যায়দিন, আমার কাছে সংবাদ পৌঁছেছে। সুবুত অর্থাৎ প্রমাণ অথবা সংবাদ, যা বলছে এখানে, আমার কাছে সংবাদ পৌঁছেছে, সুবুত পৌঁছেছে, অবশ্যই যায়েদ কি করবে? যাবে। অর্থাৎ যায়েদের চলে যাওয়ার প্রমাণ আমার কাছে পৌঁছে গিয়েছে। যায়েদের চলে যাওয়ার সংবাদ আমার কাছে গিয়েছে, পৌঁছে গেছে। তার মানে এখানে বাক্যের একটা শক্তিশালী অর্থ প্রদান করছে আর কি, ইন্না। তারপর দেখেন 3 নম্বর, কান্না, ইহা তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কান্না, এটা কি হয়? উপমা দেওয়ার জন্য। তাহলে কি বললাম খেয়াল করে সবাই? কান্না হচ্ছে তাসবিহ অর্থাৎ উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কান্না যাইদান আসাদুন, যায়েদ সিংহের মতো, যায়েদ সিংহের মতো। তাহলে এখানে যায়েদকে উপমা দিল কার সাথে? সিংহের সাথে। এই জন্য কান্না, কান্না, কান্না যাইদান আসাদুন, কান্না। তাহলে কান্না হচ্ছে কি? হরুফে মুসাব্বাবা বিল ফেল, যাইদান মুবতাদা, আসাদুন খবর। নিশ্চয় যায়েদ সিংহের মতো, অথবা সিংহের, যায়েদ সিংহের মতো। এখানে মুসাব্বা এখানে আচ্ছা ই বোঝানোর জন্য আসলো। তারপর 4 নম্বর দেখেন, লাকিন্না, 4 নম্বর হচ্ছে লাকিন্না ইস্তেদরাক, অর্থাৎ পূর্ব বাক্যের সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য ব্যবহার করা হয়। ইস্তেদরাক, পূর্ব বাক্যের সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের যখন এই লাকিন্নাটা ব্যবহৃত হবে, তখন তার পূর্বে বাক্যের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এই সন্দেহকে দূর করবে। তাই ইহা দুটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশ প্রকাশ প্রকাশ্য বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ওয়া বা যায়দুন, এটা একটা বাক্য। লাকিন্না, এরপরে দেখেন বাকরান হাদিরুন, এখান থেকে একটা আলাদা বাক্য। তাহলে আগেরটা একটা বাক্য, এটা একটা বাক্য, এখানে দুটো বাক্য, অর্থাৎ দুটো জুমলা আছে। এই দুই জুমলার মধ্যখানে এসে পূর্বের জুমলার কি কি করবে? সন্দেহকে দূর করবে। তাহলে ইস্তেদাক, এটা মানে হচ্ছে কি? পূর্ব বাক্যের যে সন্দেহ সৃষ্টি হয়, এই সন্দেহকে দূর করবে। শুনতে পাচ্ছেন না? জি, জি, বুঝতে পারছি। জি, তাহলে লাকিন্নাটা কি কি জন্য আসবে ভাই? সন্দেহ দূর করার জন্য। পূর্বের বাক্যের, অর্থাৎ দুই বাক্যের মধ্যখানে আসবে, সামনে একটা বাক্য পরে একটা বাক্য, দুই বাক্যের মধ্যখানে আসবে। দুই বাক্যের মধ্যখানে এসে পূর্বের বাক্যর সন্দেহটাকে দূর করবে। যেমন এখানে দেখেন উদাহরণের মধ্যে যে গাবা যায়দুন লাকিন্না বাকরান হাদিরুন। তাহলে এখানে গাবা যায়দুন, যায়েদ অনুপস্থিত, লাকিন্না, লাকিন্না বাকরান হাদিরুন, কিন্তু অবশ্যই যায়েদ কি? উপস্থিত হয়েছে, কিন্তু বকর উপস্থিত আছে। তাহলে আগের বাক্যটা কেমন জানি একটা সন্দেহ, গাবা যায়দুন, যায়েদ অনুপস্থিত। আর লাকিন্না বকরান হাদিরুন, আর উপস্থিত আছে কে? বকর।
তারপরে দেখেন মা জাআনি যাইদুন, আমার কাছে জায়েদ আসেনি, লাকিন না আমরান হাদিরি, আমরান জাআনি, আমার নিকট জায়েদ আসেনি কিন্তু আমার আমর এসেছে আমার কাছে। এখানে দেখেন মা জাআনি যাইদুন, মা জাআনি যাইদুন, আমার কাছে জায়েদ আসেনি, লাকিন্না আমরান জাআনি, আমার কাছে জায়েদ আসেনি কিন্তু এসেছে কে, আমর। এই দুই দুই জুমলা মধ্যখানে এসেছে। 5 নম্বর হচ্ছে লাইতা, ইহা ব্যবহৃত হয় তামান্নি, আশা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। যেমন লাইতা যাইদান কাইমুন, অর্থাৎ তামান্না কিয়ামাহু, হাই যায়েদ যদি দাঁড়াতো, অর্থাৎ আমি তার দাঁড়ানোর আকাঙ্ক্ষা করছি। লাইতা যাইদান কাইমুন, যদি জায়েদ দাঁড়াতো, অথবা আতামান্না কিয়ামাহু, আমি তার দাঁড়ানোটাকে আকাঙ্ক্ষা করছি। তাহলে এটা আকাঙ্ক্ষা বোঝানোর জন্য, প্রকাশ করার জন্য লাইতা ব্যবহৃত হয়। তারপর 6 নম্বর হচ্ছে লাআল্লা, ইহা তারাজ্জি তথা আশা বা সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন লাআল্লা, লাআল্লা সুলতানা ইকরিমুনি, লাআল্লা সুলতানা ইকরিমুনি, সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন। এটা সম্ভবত, তাই না? আশা আকাঙ্ক্ষা ভরসা, এরকম আর কি। তাহলে এগুলোর জন্য লাইতা হচ্ছে আশা আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা, আল্লাহ আল্লাহ হচ্ছে কি ভরসা বা সম্ভাব্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখানে তামান্নি ও তারাজ্জি একটা পার্থক্য দিয়েছে, দেখেন তামান্নি ও তারাজ্জি। তামান্নি আর তারাজ্জি, লাইতা এটা তামান্নি, আর আর লা আল্লাহ এটা কি তারাজ্জি। তাহলে এখন তামান্নি আর তারাজ্জি পার্থক্য বুঝতে পারলে লাইতা এবং লা আল্লাহ পার্থক্যটা আরো ভালো বুঝে আসবে। তাহলে তামান্নি ও তারাজ্জি এর মধ্যে পার্থক্য এই যে তামান্নি লাইতা ব্যবহার হয় সম্ভাব্য এবং অসম্ভাব্য উভয় ক্ষেত্রে। সম্ভাব্য এর উদাহরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে, যেমন লাইতা যাইদান কাইমুন। অসম্ভাব্য যেমন লাইতা লাইতা শাবাবা ইয়াউদ, হাই যদি যৌবন ফিরে আসতো। এটা অসম্ভাব্য, বুড়া মানুষের কি যৌবন ফিরে আসবে, আর এই জন্য আর কি। তারপর দেখেন লা আল্লাহ তারাজ্জি শুধু সম্ভাব্য বিষয়ে ব্যবহৃত হয়। যেমন লা আল্লাহ যাইদান কাইমুন, সম্ভবত জায়েদ দাঁড়িয়ে আছে। তারপর বলছে অতএব লা আল্লাহ শাবাবা ইয়াউদ বলা সহি হবে না, জায়েদ দাঁড়িয়ে আছে। তা লা আল্লাহ শাবাবা ইয়াউদ বলা সহি হবে না, কেননা যৌবন ফিরে আসা সম্ভব নয়। কোন সময় তার মানে উক্ত হরফগুলি, তার মানে হুজুর বুঝাচ্ছে যে লাইতাটা তামান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর তারাজ্জির ক্ষেত্রে হচ্ছে লিগা লা আল্লাহটা ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ না, কথা ঠিক আছে হুজুর। এখানে হচ্ছে লাইতা এমন একটি বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেটা মনে আকাঙ্ক্ষা থাকে, এটা কখনো সম্ভবপর নয় এমন একটা জিনিস, কারণ কখনোই শৈশব ফিরে আসবে না এমন একটা জিনিস আশা করা, যেটা কখনোই মানে ব্যাক করার কোনো সম্ভাবনা নেই, ঠিক সেই রকম ওই আশা জায়গাতেই। ক্ষেত্রে আকাঙ্ক্ষার হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে লাইতা হয়। আর হচ্ছে আল্লাহ হয় যে সম্ভবত কোনো জায়গায় গেলে আমি আশা করতে পারি যে আমাকে হয়তো বা এটা দেবে বা পাবার আশা থাকে বা ওটা পাওয়া সম্ভব হইতে পারে, এরকম কোনো বিষয় হলে সেটা আল্লাহ ব্যবহৃত হয়। তাহলে তারাজ্জি এবং তামান্নি এখানে যেটা বুঝাতে চাইলো যে
লা আল্লাহর জন্য, লাইতার জন্য তামান্নি, আর লা আল্লাহর জন্য তারাজ্জি। তো তামান্নিটা সম্ভাব্য অসম্ভাব্য দুটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু তারাজ্জিটা দুটার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কেননা তারাজ্জিটা শুধু যেমন যৌবন ফিরে আসা সম্ভব কিনা, সম্ভব না, অথবা বার্ধক্য থেকে বাল্যতে ফিরে আসা সম্ভব না, এই জন্য তারাজ্জি শুধু একটাই ক্ষেত্রে ব্যবহৃত হবে, সম্ভাব্য ক্ষেত্রে। তারপর আছে কি দেখি, কোন কোন সময় উক্ত হরফগুলির শেষে মা, কাফা আমল রহিতকারী মা যুক্ত হয় এবং ইহাদিওকে তাদের আমল হতে বিরত রাখে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আচ্ছা, ইন্নামা, দেখেন ইন্নার পর একটা মা আসছে, দেখেন খেয়াল করেন এই আয়াতের মধ্যে, ইন্নামা, ইন্নার পর একটা মা আসছে। তখন ইন্নার পরে যে মা আসছে, এখন ইন্না যে আমল করবে তার পরের মুবতাদা বা পরের শব্দের মধ্যে, তো ইলাহুকুম, তো ইলাহুকুম কেন হবে? তো ইলা হাকুম হওয়া দরকার ছিল, তো ইলা হাকুম কেন হলো না? ওই যে ইন্নার পর যে মা আসছে, এই মাটা এসে ইন্নার যে আমল ছিল আহ নসব দেওয়া, এটাকে কি করে দিয়েছে? রহিত করে দিয়েছে। নিশ্চয় তোমাদের মাবুদ এক আল্লাহ, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটা বুঝতে পারলেন কি? তাহলে ইন্না পরে মা আসলে পারে ইন্না তার আমল করবে না। ইন্নামা জাইদুন, ইন্নামা হুজুর, জাইদুন মুনতালিকুন। এখানে যেটা বললেন যে কোন কোন সময় হরফগুলি শেষে মা কাফা আমল রহিতকারী যে মা যুক্ত হয়, সেটা বললেন। তো এইখানে একটা উদাহরণ দিলেন যে ইন্নামা ইলাইহু হুম, হুকুমে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইলাইহুন। তো এখানে যেটা এই মাটা আসার কারণে কি হার উপরে পেশ হয়েছে, হ্যাঁ, না এখানে ইন্না, আমি দেখ এখানে ওটা আপনি বুঝতে পারবেন না, আপনি পরের পরের সব বাক্যতে আসেন, ইন্নামা জাইদুন মুনতালিকুন, এখানে আসেন, আপনি ওটা আপনি বুঝতে পারবেন না। এখানে দেখেন, এটা আপনি বুঝতে বুঝতে পারবো পারবেন না ভালো। ওখানে ইলাহা, হুম, ওই কিছুতে ইলাহা শব্দটা ব্যবহার করা হয়, তাহলে ইলাহা কিভাবে নিবে? হ্যাঁ, হা হা ইন্নার পরে যে সাধারণত মা আসছে না, স্ত্রীলিঙ্গে হলো হায়ে জমির আসে, হ্যাঁ, কিন্তু ইলাহু, শব্দটা তো এখানে ইলাহু স্ত্রীলিঙ্গ না। কুম আছে না, কুম তো আলাদা জমির, কিন্তু ইলাহু, এই হুটা এখানে ইলাহা হওয়া দরকার ছিল, যেহেতু ইন্না আসছে, তাই না? কিন্তু ইন্না যে হুম। আসছে, ইন্নার পরে যে মা ব্যবহৃত হয়েছে, এই মাটাকে বলা হয় মায়ে কাফা। এখন এই মায়ে কাফাটা আসার কারণে ইন্নার যে পরের শব্দে নসব দেওয়ার কথা, এই মায়ের কারণে নসব আর দিতে পারছে না। এই জন্য এখানে মাটাকে মায়ে কাফা বলা হয়, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আর যদি মায়ে কাফা না হয়, তাই ইন্নামা ইলা হাকুম হতো। হ্যাঁ, যেমন ইন্নামা পরের, দেখেন পরের জুমলাতে ইন্নামা ইন্নামা জাইদুন। জাইদুন হ্যাঁ, তাহলে ইন্নামা, মুনতালিকুন। এটা মায়ে কাফা, এই জন্য জাইদুন নসবের জায়গাতে পেশ হয়েছে, ইন্নামা জাইদান হতো, কিন্তু মায়ে কাফার কারণে জাইদুন হয়ে গেছে। মুনতালিকুন, নিশ্চয় জায়েদে জায়েদ চলে যাবে। উভয় উদাহরণে ইলা হুকুম এবং জাইদুন এর মধ্যে নসব হয়নি, কেননা ইন্না এর শেষে মায়ে কাফা যুক্ত হওয়ার ফলে তার আমল রহিত হয়ে গেছে। সুন্দর। তাহলে এই পর্যন্ত এটা থাকবে, এটা অনেকটাই পড়া হয়ে গেল। আচ্ছা, কত বাজে ঘড়িতে? না, আমি বিল কি বাইর করবো না থাকবে? এটা তো অনেক হয়েছে।
নামিমের পড়বেন আজকে? কই সবাই কি বলে আপনারা? আশরাফ? জি বলছি নামিমের কি পড়বেন? সময় প্রায় শেষ। আমার সমস্যা না, এখন অন্যদেরকে কি সমস্যা আছে তা তো জানি না। আচ্ছা আজকে এটাই থাক, হ্যাঁ? ওটা আগামী সপ্তাহে ওটা দিয়ে শুরু করব। সময় যেহেতু বেশি নাই, আর কয়েক মিনিট আছে। আমরা ইনশাআল্লাহ ওটা আগামী সপ্তাহে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ।